পর্দানিশীন মা বোনেরা, আজকের এই মাহফিলের যারা সার্বিক পরিচালনায় সেই সমস্ত সদস্য বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য হচ্ছে মজলুমে কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ। আমি আশুরার উপরে বক্তব্য দেওয়ার জন্য আগামী 5, 6, 7 তারিখ আসাম আমার ন্যাশনাল প্রোগ্রাম ইন্ডিয়া, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফ্যাক্সে এম্বাসিতে চিঠি পাঠিয়েছেন আমাকে ভিসা দেওয়ার জন্য। সেখানে আমরা আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে বক্তব্য রাখবো, হুসাইন ইসলাম জিন্দাবাদ, এজিদ ইসলাম মুর্দাবাদ। হুসাইন আল্লাহর নবী, যেহেতু রাসূল বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, তোমরা কিয়ামত পর্যন্ত যারা হুসাইনকে ভালোবাসবে, হাসানকে ভালোবাসবে, তারা যেন প্রকৃত আমাকে ভালোবাসলা, কারণ হুসাইন আমি নবীর অংশ, আমি হুসাইনের অংশ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি হুসাইন চান কি চান না? চাই। আপনাদের এই মুরাদনগরও হুসাইন আছে কিনা? আছে। ফ্যান্সি ডেল খায়, বিদেশি বোতল খায়, কিস্তি বিড়ি খায়, গুরলিফ খায়, খায় তো খায়, ফাঁকানার মধ্যে যায় খায়। কি দুমা বাইরে দিছে, কিরে বাবা দুমা বাইরে গেলে চিন্তা মুক্ত করতেছি, ডেলিভারি কেস। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের স্তম্ভ 5টি, কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এই 5টিকে কেউ কিয়ামত পর্যন্ত বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। এই কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজের জন্য আমি 3,26,000 নবী কমার বেশ পৃথিবীর মধ্যে পাঠাইলাম, অসংখ্য সাহাবী পাঠাইলাম, তাবি পাঠাইলাম, তবে তাবি পাঠাইলাম, খোলাফায়ে রাশেদা পাঠাইলাম, মাযহাবের ইমাম পাঠাইলাম, শহীদ পাঠাইলাম, গাজী পাঠাইলাম, মুমিন পাঠাইলাম, মুত্তাকিন পাঠাইলাম, শুধু ইসলামকে বোঝার জন্য। আর এই ইসলামের ভিতরে 5টি স্তম্ভের ভিতরে 5টা পাক পঞ্জাতন রয়েছে, যাদেরকে না মানলে তোমরা মুসলমানে হবে না, তোমাদের নামাজ হবে না, রোজা হবে না, ইমামতি শুদ্ধ হবে না, মুয়াজ্জিনি কবুল হবে না, বক্তাগিরি ফিরগিরি কিছুই শুদ্ধ হবে না। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাতকে যদি মজবুত করে ধরে রাখতে চাও, 5 জনকে তোমরা বেশি বেশি ভালোবাসতে হবে। আয় আল্লাহ, 5 জন কারা? আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। অনুবাদ হচ্ছে, আল্লাহ বলেন আমি 2টি মহাসমুদ্র বানাইলাম, মহাসমুদ্রের মাঝখানে একটা সূক্ষ্ম পর্দা দিলাম, যেই পর্দার কারণে এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের মধ্যে একাকার হয় না। আয় আল্লাহ, এই 2 সমুদ্রকে, একটি সমুদ্র আলী, 2 নম্বর সমুদ্র ফাতেমা, আর এই 2 সমুদ্র থেকে 2টা মহামূল্যবান পাত্র বাইর হলো, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। 2টা মহামূল্যবান রত্ন পাত্র বাইর হলো, একটা সাদা মারজান আর একটা লাল পাত্র বাইর হলো। আল্লাহর এই 2টি পাত্রের নাম তোমার থেকে আমরা শুনতে চাই। আল্লাহ বলেন, একজন হচ্ছেন রাসূলুল্লাহর বড় নাতি ইমাম হাসান, আর একজন ছোট নাতি ইমাম হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কয়জন? আলী, ফাতেমা, মারাজাল বাহরাইন। এখানে বলা হচ্ছে বারযাখ, বারযাখ লা ইয়াবগিয়ান। যে বারযাখ বলা হলো, এই বারযাখের তাফসীর অনুবাদ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবী একজন, আলী ফাতেমা 2 জন, এভারেজ কয়জন? 3 জন। হাসান হোসেন 2 জন, কয়জন? এই 5 জনকে আমরা চাই কি চাই না? তুমি যদি যত বড় ডক্টর হও, ডাক্তার হও, সিভিল সার্জন হও, বিশ্ববিখ্যাত গবেষক হও, বিশ্ববিদ্যালয় মিশর থেকে প্রতিদিন যদি 2000 সার্টিফিকেট পাও, তারপরেও যদি তোমাকে কবরে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, আমি মিশর থেকে দৈনিক 2000 সার্টিফিকেট পেয়েছি, ফেরেশতারা বলবে এটা গেজেট বেয়াদব, এর ফিডা আরম্ভ করো। তুমি
মিশর থেকে রেগুলার 2000 ডিগ্রি পেয়েছে, সবার জবাব এখানে নয়। এই বেয়াদব আগে বল, নবীর সাথে তোর সম্পর্ক আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। আপনারা কি নবী চান না? ও যুবক ছেলেরা, আমি চাচ্ছি তোমাদের কবর হাসর মিজানে নবী আসুক। জোরে বলো, নবী চাই কি চাই না? নবী বর্তমান কোথায়? মদিনা শরীফ। শুধু মদিনা বলো না, বলো মদিনা শরীফ। আর তুমি কোথায়? ফাজিল পাড় মরহুম ডাক্তার আব্দুল বারী সাহেবের বাড়ির সংলগ্ন মাঠে তুমি বসেছ। রসুল বলে, দেখো তোমরা নোকিয়া সেট বুঝো, এয়ারটেল সেট বুঝো, বাংলা লিঙ্ক বুঝো, তারপর ওয়ারিদ বুঝো, আরো কি কি আছে না, গ্রামীণ বুঝো, এগুলা সব কিছু তোমরা বুঝো। কিন্তু এগুলাতে 20 মাইল, 30 মাইল, 300 মাইল, 1000 মাইল দূর থেকেও একটার থেকে একটা মেসেজ যায় কিনা, যেরকম যায় কিনা, তার টাকা যায় কিনা। হ্যালো নাজবুল বাড়ি, আমি তোমার হুজুর আবু সুফিয়ান আবিদ আল কাদেরী বলছি, আমার মোবাইল টাকা মুক্ত, বাবা আমার এখানে 300টা টাকা পাঠাই দাও। উনি টাকার থেকে যদি 300টা টাকা আমার নম্বরে দেয়, পদ্মা মেঘনা যমুনা বঙ্গবন্ধু সেতু, এই সেতু সেই সেতু, কোম্পানিগঞ্জ, হাজীগঞ্জ, সুনামগঞ্জ, রাজাগঞ্জ, সবগঞ্জের উপর দিয়ে 300 টাকা যায় কি যায় না? এই টাকাটা যাওয়ার সময় কোনো চিৎকার মারে, এই মুরাদনগরের মানুষ সরে যাও, আমি টাকা যাইতেছি, তোমাদের নাক টাক ফাড়াই ফেলাম। এরকম আপনার মোবাইলেও টাকা আসে না? তো টাকা যদি মোবাইল টু মোবাইল যেতে পারে, ইমেল, পাসপোর্ট কপি এখন দুবাইতে প্রয়োজন, পাসপোর্ট কপি ইমেল করে টিপ দিলে 5 সেকেন্ডের ভিতরে আমেরিকা চলে যায়, আরব সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক সাগর, প্রশান্ত সাগর, মহাসাগর, গাছ, তরুলতা, পাহাড় পর্বত, মেঘনা যমুনা সেতু, অনেক কিছু আছে। 5 মিনিটের মধ্যে যদি বাংলাদেশ থেকে ইমেল, পাসপোর্টের কপি যদি লন্ডন, আমেরিকায়, ফ্রান্স, রাশিয়ায়, চীন, সাউথ আফ্রিকা ডেলিভারি হতে পারে, ও বাবা, ও আমার যুবক ছেলেরা, সায়েন্সের যুগের সন্তানেরা, যদি ফ্যাক্সের ইমেলের এত দ্রুত ক্ষমতা থাকে, বিদ্যুতের যুগে আমার রাসূল ইচ্ছা করলে তোমার কবর আসতে পারে কি পারে না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। নবী আসলে শিরিক, আর ফ্যাক্স যাইবে সুবিধাবাদী মাদ্দাজুল্লুল আলী। খামোশ, ইসলাম সচ্চা মুজাহাব है, ওলি আল্লাহ এমনি হয় না। চিনি পানির ভিতরে দেয়, চিনি 2 চামচ চিনি 1 গ্লাস পানি দেওয়ার পরে চামচ দি একটু বাড়ি দেয়, কিছুক্ষণ পরে দেখা যায় পানিটা কি হয়ে যায়, মিষ্টি। তো চিনির যদি ডাক দেন, ও চিনি একটু বাইর হ, কিয়ামতের আগে চিনি বাইর হবে? চিনি বলবে, ও বেকল খানেওয়ালা, তুই কি জানোস না আমিও আগে পানি ছিলাম, বহুদিন পরে জাতকে জাত পাইলাম। আমিও চিনি একদিন পানি ছিলাম, আখের রড ছিলাম, তালের রড ছিলাম, অনেক কিছু ছিলাম, মেশিনের মধ্যে অনেক মারফিট করার পরে আমি চিনি হয়েছি। আবার প্রয়োজনে বহুদিন পরে, 10 দিন পরে, 10 মাস পরে, 1 মাস পরে আমার জাত, আমি বন্ধুকে বন্ধু পেয়েছি। আর তুমি ডাক দিলে আমি যাব না, আমার বন্ধুর সাথে আমি আন্তরিকভাবে মিশে গেছি। যদি যাই পানি যেই দিকে যা, আমি চিনিও সেই দিকে যাব। চিনির থেকে পানি আলাদা করা যায় না, পানির থেকে চিনি আলাদা করা যায় না। মানতো সুদাম তোমার সদি, তুমি যদি নামাজি হও, তুমি যদি রোজদারি হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি মা বাবাওয়ালা হও, তুমি যদি খেদমতওয়ালা হও, সুন্নতওয়ালা হও, জিকিরওয়ালা হও, আমার রাসূল বলবে, উম্মত রে তুমি বাংলাদেশের মধ্যে আছো এটা আমি বুঝি না, আমার গুণকে যদি অনুকরণ করে যদি মুসলমান হতে পারো, তুমি উম্মত যখন যেখানে, আমি রাসূল তখন সেইখানে।
নবী আমাদের কাছে আছে আছে। জোরে বলুন, নবী আমাদের কাছে আছে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পাক পাঞ্জাতনের মূল। অনেকে বলে টাইটেল পাস করলাম, IBA পড়লাম, কত মাস্টার ডিগ্রি, কত ডাক্তার, কত কিছু হলাম, কিন্তু আলী ফাতেমা হাসান হোসেনের কথা সাধারণ কিতাব ছাড়া অন্য কিছুতে পাইনি। তুমি যখন নামাজ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলেন, ওয়া আলা আলে মুহাম্মদ। এই যে ওয়া আলা আলে মুহাম্মদ বললা, এই ওয়া আলা আলে মুহাম্মদের অর্থ কি, তাহকিক কি, অনুবাদ কি, তফসির কি? তফসির বাইর হবে ওয়া আলা আলে মুহাম্মদ আলী ফাতেমা হাসান হুসেন। বাট নবীর অন্যান্য আলে বায়াতগণ তাদেরকেও তোমরা নামাজে স্মরণ করতে হবে বাধ্যতামূলক, যদি নামাজ তুমি মেরাজ বানাইতে চাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।